আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, সকালটা ভাবলাম যে শুরু করে দেই। এখন বাজে হলো 11:30টারও বেশি, সকাল নাই, মানে দুপুরের কাছাকাছি হয়ে গেছে। তো রোজার দিন মনে হয় যে সকালটা একটু দেরিতেই হয়। সবার বাসায় হয়তো কাজটা একটু দেরিতে শুরু হয়, আমার বাসায় তার ব্যতিক্রম না। তো যাই হোক, বড় ছেলের পরীক্ষা চলতেছে, বড় ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলের আগামীকাল থেকে পরীক্ষা। সবাই একটু দোয়া করবেন। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে সবাই যেমন বড় প্যারার মধ্যে থাকে রোজার দিন, আমিও তার ব্যতিক্রম না। দুই ছেলে রোজা রাখে, তারাবি পড়ে মাশাল্লাহ। তো যাই হোক, ওদের একটু কষ্টই হয়ে গেছে। তারপর দিনটা তো অনেক চড়া, এই যে আজকে রোদ উঠছে, এত রোদ এত রোদ, তা বলার মতো না। তো যাই হোক, সকালবেলা মাহিনকে বাজারে পাঠাইছিলাম আজকে। আমি তো ফ্রিজে গরুর গোশত বেশি করে কিনে রাখি না, কারণ আমার এখানে প্রতিদিন গরু জবাই হয়। দোকানটাও আমার বাসার কাছে, একদম একদম কাছে, মানে একদম কাছে। তো যাই হোক, ওকে দিয়ে সকালবেলা গরুর গোশতটা নিয়ে আসাইছি। আজকে বাটনা শেষ হয়ে গেছে, রসুন বাটা। খালাকে বললাম যে খালা একটু রসুন বাটবো, তুমি কেটে দাও। খালারও শরীর ভালো না, জ্বর আসছে। তো খালা রসুন নিয়ে বসে গেছে, মানে বাটনা ফ্রিজে জমা হতে হতে অনেক বেশি হয়ে যায়, আবার যখন শেষ হয়ে যায় তখন আর খেয়াল থাকে না যে কবে শেষ হয়ে গেল। এই হলো অবস্থা। তো যাই হোক, রান্নাঘরে ঢুকবো খালা চলে যাওয়ার পর। খালা এখন মানে ছোলাটা সেদ্ধ, খালা লাগাতে পারতো না প্রেশার কুকার, কিন্তু শিখে গেছো। এই যে শিখছে খালা। আমার খালা প্রেশার কুকার লাগাতে পারতো না এতদিন, এখন আবার খালা শিখছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এর জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। ঘরটারগুলো একদম গোছানো শেষ হয়েছে সেটা বলবো না, এখনও ফার্নিচারগুলো মোছা বাদ। তো যাই হোক, বিছানাগুলো গোছায় নিছি। বিছানাগুলো আগে গোছানো হলে মনে হয় যে কাজ কিছুটা হলে একটু কম কম মনে হয়, আর বিছানা এলোমেলো থাকলে মনে হয় পুরো ঘরই এলোমেলো লাগে। তো এখন একটু মাহিনের রুমে ঢুকবো। মাহিনকে বলতেছে আম্মুকে একটু রুমটা আগলা করে দাও, আমি একটু গুছিয়ে দিই। তো যাই হোক, এই হলো আমাদের সকালবেলার খবর। সাহেবও বের হয়ে গেছে। আমি ঘুমে থাকলে সচরাচর আমাকে কেউই ডাকে না, ছেলেরাও ডাকে না, সাহেবও ডাকে না। সবার যত কথাবার্তা থাকে রাত্রে সেরে নেয়। আব্বু এটা আম্মুর রুমে যাও, তোমার রুমটা আমি গুছিয়ে দেবো, যাও যাও পড়তে বসবো, তাহলে বইটা নিয়ে যাও, যেটা বই নিবে সেটা নিয়ে যাও আম্মুর রুমে। আম্মুর রুমে বাবুর রুমে, যেটা আম্মুর রুমে যাও, আম্মুর রুমে বাতাসে আনাপ আছে। তো যাই হোক, মাহিনের কালকে আগামীকাল পরীক্ষা। মাহিন পরীক্ষা আগামীকাল বলছি বাবু, তোমাকে অনেক অন্ধকার লাগতেছে এখান থেকে। তো যাই হোক, মাহিন পরীক্ষার আগে প্রচণ্ড পরিমাণে টেনশন করে, প্রচণ্ড পরিমাণে। তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, সে সকাল থেকে টেনশন করতেছে। টেনশন করে করে সে ঘুমায়ও গেছে অলরেডি। আর আজকে কী রান্না করবো কী রান্না করবো এখনও ডিসিশন নেই নাই। কালকে যেহেতু মানে ট্র্যাডিশনাল ইফতার করছে, আমার হাসি হাসি পাচ্ছে বারবার। ওরা না পাজি কালকে মানে এই বুট বড়া, ছোলা বুড়া, মানে বড়া এগুলো খেয়ে অলরেডি টেবিলে বলে দিচ্ছে আম্মু কাল পরশু কিন্তু আর এই ইফতার হবে না, অন্য কিছু। তো যাই হোক, এই হলো অবস্থা। আর আমি জাস্ট ঘরে ঘরে যাচ্ছি আর বসতেছি। আর এই যে মাহিনের রুমটা দেখেন, বিছানার এই অবস্থা, এখানে কী অবস্থা করে রাখছে। তো যাই হোক, এখন এই রুমটা পুরো গোছাতে হবে। তারপরে যাব হলো রান্নার কাছে। খালার শরীর ভালো না, আজকে মনে হয় ঘরটা আমাকে মুছতে হবে, যেহেতু রোজার দিন বেচারাকে একটু আসানি দিতে হবে। যতই আপনি ইবাদত বন্দিগি করেন না কেন, মানুষের উপর জুলুম করলে সেটা কখনোই মানে ভালো রেজাল্ট আসবে না। তো যেহেতু জ্বর আসছে, এখন গরিব মানুষ কাজে আসছে, কী করা যাবে, যতটুকু না করালেই না ততটুকু করে ছেড়ে দিব ভাবছি। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দিই। যে আমার পিছনে মাহিনের বইয়ের একদম পসরা, যতদিন পরীক্ষা চলবে তার বেড এবং তার টেবিল এভাবেই থাকবে। গোছালে সে বলে যে আম্মু আমি পড়া খুঁজে পাই না, তুমি গুছিয়ে রাখলে। এই হলো তার অবস্থা। তো যাই হোক, সকালটা না হয় বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে শুরু করি। গোছ উঠাই দিলাম। কী রান্না করব বুঝতে পারলাম না। তো ভাবলাম যে গরুর গোশত আগে রান্না করে রাখি। গরুর গোশত রান্না থাকলে আমার মিশন মাহিনের কোনো ঝামেলা থাকে না। আর ইদানিং চিকেনটা না কেমন যেন একটু কম দিতে চাচ্ছি। চিকেন একদমই রান্না করলে শুধু মাহিন ছাড়া কেউ কাজ করে না, গড়াগড়ি করতে থাকে। আজকে গরুর গোশত মনে হয় একটু তেল হবে নতুন মনে হচ্ছে, যেন আমি তেল একদমই কম দিলাম না বললেই চলে। আমার পিছনে খালা আছে, খালার সাথে গল্প করতেছি আর রান্না করতেছি। এই ঝাল হবে মনে হয় বেশি, টকটকা মরিচ দিয়ে ফেলছি। দেখা যাক, দেখতে দেখতে তো 1টা বেজে গেছে, বেলা অনেক হয়েছে। তো যাই হোক, এটা হতে থাকুক, আমি অন্তত পক্ষে ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলি। যাই হোক, গরুর গোশতটা বাগার দিতে আসলাম। এখনও যারা আমাকে গরুর গোশত রান্না করে দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন তারা একটু চোখ বন্ধ করে থাকেন, কিচ্ছু করার নেই।
আমাকে দেখতে নিলে আমার গরুর গোশত রান্না করা দেখতেই হবে। তেল খুব কম দিলাম, দেখেন গরুর গোশতে অনেক তেল উঠে গেছে, অনেক তেল উঠে গেছে। এখনও ডিসিশন নেই তারে কী করব, ডিসিশনহীনতায় ভুগতেছি। তার আগে রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে। খালা চলে গেছে, ঘর বাড়ি কিচ্ছু মুছে নাই, পুরা বাসাটা আমি মুছে চলে আসলাম। এখন জাস্ট পাপোশগুলো দিয়ে দিতে হবে। সব ঘর না মুছলে কি আর হবে? ঘর হলো আগে, খাবার দাবার হলো আমার জন্য পরে। খালাটা দেখা গেল যে বেশি অসুস্থ মনে হচ্ছিল, এর জন্য না কিছু বললাম না যে থাকগা। এখন পাপোশগুলো একটু পেলে দিই, সব ঠিক হয়ে যাবে। আর এত ধুলা, সব একটু বন্ধ রাখি আপাতত। যদিও মিশন বন্ধ করেই দিবে, আসছে মিশন, ফ্যানটা অফ করে দিই। তো যাই হোক, ঘর বাড়ির কাজ মোটামুটি শেষ। এখন রান্নাঘর দেখেন কি পরিমাণ বিধ্বস্ত হয়ে রয়েছে। গোটা রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করতে হবে। একটা বেশ ঘোলা আসতেছিল। আব্বু, তোমার কাপড় চোপড়কে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিছিলাম। এই যে এই রুমে ঘর মোছার কারণে ফ্যানটা দিয়ে রাখছি, চেয়ারটা উপরে উঠে আছে। ও, তুমি থাকবে এখানে? আচ্ছা, ওই পাপোশটা আব্বু পেরে দাও এখানে। ওই জগটা এখনও করা হয়নি, ধোয়া হয়নি। খালার কাছে দিতে পারি না, যে খালা আবার ভেঙে ফেলবে। যে পরিমাণ ভার, বাপরে বাপ, অসহ্য যন্ত্রণা। এটাতে আমাদের ইফতারের সময় শরবতটা করলে একদম পারফেক্ট হয়ে যায়। পেঁয়াজও কম দিলাম, তেলও কম দিলাম। এখন জাস্ট বাগারটা দিয়ে নেব। আজকে আলুগুলো এত ছোট ছোট ছিল যে আমি একদম আস্তে আস্তে দিয়ে দিছি। মিশন একদম হেসে কুটি হবে। আমার বাসায় মিশন একদম আলু পছন্দ করে, আলু ছাড়া তা চলবেই না। মাহিন অতটা পছন্দ করে না, ওর বাবা আর মিশন। তো যাই হোক, এখন যুদ্ধে নামা মানে এতক্ষণ যে কাজ করলাম সেগুলো কোনো কাজই না। এখন আমার রান্নাঘরটা ক্লিন করতে হবে। রান্নাঘরটা ক্লিন না করলে মনে হবে যে আমার একদম জাত অবস্থা। আর আমার রান্নাঘরটা তো একদম আমার ড্রয়িং রুমের ও কথা আটকে যায়, কি যন্ত্রণা। ডাইনিংয়ের দরজাটা খুললেই একদম ধাম করে চোখে পড়ে। লবণ দেখাটা একটা যন্ত্রণা, মানে রোজার দিনে। জাস্ট হয়ে গেছে। এটা ঢাকনাটা কোথায়? এখন সেটা বলে আমাকে খুঁজতে হবে। পাইছি, যাক, হয়ে গেছে। সারাদিনের মধ্যে সবচেয়ে পারফেক্ট সময় হলো আমার এইটা। এই সময়টা হলো আমার যখন সব কাজ শেষ হয়ে যায়, একদম সব কাজ, একদম আসরের নামাজ পর্যন্ত আমার আর কোনো কাজকর্ম কিচ্ছু নাই, আমি একদম ফ্রি। তো যাই হোক, এখন চলে যাবো একদম রেস্টে। জাস্ট গরুর গোশতটা রান্না করছি, আর আজকে ডিসিশন নিয়ে ফেলছি খিচুড়ি রান্না করবো। একটু আকাশ মেঘলা মেঘলা দেখতেছি, এই এখন এটা আমি খিচুড়ি রান্না করবো দেখে আকাশ মেঘলা হচ্ছে কিনা বুঝতে পারতেছি না। তো যাই হোক, ডিসিশন নিয়ে ফেলছি যে গরুর গোশত যেহেতু আছে, খিচুড়ি রান্না করব, বেগুন ভাজি করব, সাথে ডিম ভাজি করব, এই তো। আর মোটামুটি সব কাজই শেষ। খালা চলে গেছে, আমার যে এখানে পর্দা টর্দা দেওয়া তো সব, এই কারণে অন্ধকার লাগতেছে। খালা চলে গেছে, অসুস্থ ছিল। বাকি কাজগুলো আমি মোটামুটি, এগুলো মানে ম্যাক্সিমাম কাজ আমি শেষ করি। খালা সাধারণত ঘরটাই মুছে দিয়ে যায়, এই তারপরে দেখা যায় যে খালা সিক থাকলে আমি করি, এতে আমার কোনো সমস্যা নাই। আমার রান্না করতে হলো রাজ্যের অশান্তি, রান্না করতে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন তাও একটু অভ্যাস হয়েছে। সব দিক থেকে আটকানো, ওই দিক থেকে মাহিনের ম্যাম আসছে, এদিক থেকে ড্রয়িং রুমের গ্লাসটাও লাগাই দিলাম, কারণ হলো যে কি বলে, ধুলা আসবে। ওয়াশরুমটাই মাত্র ক্লিন করা হয়েছে, এর জন্য দরজাটা খুলে রাখছি। আর এই যে গরুর গোশতটা রান্না হয়ে গেছে, একটু দেখাই। এই যে ঝাল টকটকে করে রান্না করছি। এখন শুধু জাস্ট বিকালে একটু মিল্ক পাউডার ঢালা দরকার ছিল, এখন রান্না সন্ধ্যায় না হয় চা খাওয়ার আগে ঢেলে নেব। রান্নাঘরের গ্লাসটাকে লাগাবো, বৃষ্টি আসতে পারে এরকম মনে হচ্ছে কিছুটা, আবার নাও আসতে পারে। বেলা অনেক হয়েছে তো, 2:30 বাজে, এই কারণে হয়তো। মিশন আম্মু কিন্তু মানে ইয়াতে গেলাম, আম্মুর রুমে গেলাম, তুমি কিন্তু কাপড় চোপড় যদি শুকায় থাকে তুলে ফেলো। মিশন নামাজ পড়তে বসতে, জাস্ট বলে আসলাম। ও আবার এগুলো খেয়াল করতে পারে ভালো আমার চেয়ে। বা ছোটো ছেলে মানে বলতে হবে, না হলে ও খেয়াল করতে পারবে না যে বৃষ্টি হচ্ছে। বড় ছেলে আবার এদিক থেকে অ্যাক্টিভ আছে। তো যাই হোক, ফ্যান চলতেছে, মনে হচ্ছে কি এসিতেই, মানে গরম অলরেডি জানান দিয়ে দিচ্ছে যে আমি চলে আসছি, তোমরা এখন রেডি হও। এসিগুলোকে সার্ভিসিং করতে হবে কি না বুঝতেছি না। অবশ্য মানে গরম যাওয়ার কি বলি, শীত পড়ার আগেই
করে ফেলছিলাম। তারপরেও তো গরম যখন বেশি পড়বে তখন তো আবার ইয়াদের পাওয়া যাবে না, যারা সার্ভিসিং করে ওদেরকে খুঁজে পাওয়া যায় না, কাজে আগে করলেই ভালো হয়। আজকে 5:30 বলতে হবে। তো যাই হোক, আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। খিচুড়ি রান্না করতে চলে আসলাম, যদিও সময় বেশিক্ষণ নাই, খিচুড়ি হতে মাত্র 10 মিনিট লাগে। কিন্তু মাহিন খুব চিন্তা করতেছে যে আম্মু কতক্ষণে শেষ করবে, কতক্ষণে শেষ এত কম টাইমে হবে? হবে ইনশাল্লাহ, ভয় পাও না। না হলে আম্মু তোমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেবো, টেনশন একদমই করবা না, নো চিন্তা। বলো, চিন্তা নাই, তুমি শুধু ফুর্তি, ঠিক আছে? বিশাল বড় একটা ডাল দিয়ে দিলাম। আর এখন দেবো হলো সাদা এলাচ। আমার খিচুড়িতে কখনোই বেশি সাজুগুজো থাকে না, খুব কম খুব কম। হালকা মশলার খিচুড়ি খেতে দারুণ মজা। এখন কোনো জাস্ট একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আজকে একবারে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। কখনো কখনো একবারে দিই, কখনো কখনো আবার দুবারেও দিই। কাছ থেকে দেখাও, আমার ক্যামেরাম্যান আজকে আমার মাহিন। জাস্ট এখন অফ করে দেব। আজকে আমি সোনার আব্বু বেগুন নিয়ে আসছে, একদম আমার পছন্দের মনের মতো বেগুন। বেগুনের বিচি থাকলে আমার কাছে ভালো লাগে না, একটু দেখায় নিয়ে আসি, তাহলে মানে ইয়া করতে পারবে। মিশুর আব্বু, মিশুর আব্বু, আজকে যে বেগুন আনছো একবারে আমার মনের মতো। দাঁড়াও, অন্ধকারে দেখা যাচ্ছে না তোমাকে। খুব ভালো হয়েছে বেগুন, বুঝছো? একটু দেখছো কিন্তু বলো সাদা বেগুন ভালো না, সাদা বেগুন ভালো না, ভালো হয়েছে না? না মানে আমি যে সাদা বেগুন বলি, সাদা বেগুন আমার সবচেয়ে পছন্দ। থ্যাংক ইউ। তাই এখন নাচতে নাচতে আমি বেগুন ভাজি করি। বেগুন ভাজি করতে তো আমার খুব ভালো লাগে। এখানে আমার খিচুড়ি হচ্ছে, এখানে আমার বেগুন ভাজি হচ্ছে। বেগুন সুন্দর হলে না যে কোনো কিছু করতে ভালো লাগে, সেটা ভর্তা হোক বা এরকম বেগুনের চপ হোক বা বেগুনি হোক, সব। আর বেগুন ভালো না হলে কিছুই ভালো লাগে না। খিচুড়ির সাথে বেগুন চাপ ভাজিটা খুব সুন্দর যায়। কুকারটা এত ডিস্টার্ব করতেছে তা বলার মতো না। হোম মিনিস্টার যখন আমরা একটা নিয়ে বসে গেছি আজকে আমার হোম মিনিস্টার বাসায়। মাহিন, তোমার অনুভূতি কেমন? মাহিন তার অনুভূতি প্রকাশ করে ফেলছে, মিশন ক্যামেরার ওপারে আছে, সেও হাসতেছে। তো যাই হোক, আজকে আছে হলো আমার মিশন আব্বু যেহেতু বাসায় খিচুড়ি পছন্দ করে, একদম ঝরঝরে খিচুড়ি, ঝাল গরুর মাংস আছে, বেগুনের চপ, সাথে আকবরিয়ার মিষ্টি, দই, সালাদ, আর কি যেন এটা ভুলে গেছি, খেজুর, সাথে শরবত জল থাকবেই। এই হলো আমাদের আজকের ইফতার। শুভ সন্ধ্যা। তবে দিন শেষে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে টেবিলে বসার মতো আনন্দ আর কোনো কিছুতে হতেই পারে না। তো যাই হোক, আজকে না হয় এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর রমজান মাস দোয়া কবুলের মাস, আমার পরিবারের প্রতিটা সদস্যকে প্রার্থনায় রাখবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।